সশস্ত্র বাহিনী এই ঘটনা থেকে আসলে শিক্ষা নিয়েছে কিনা আমরা, তারপরে দ্বিতীয়ত হচ্ছে এখন আপনি বাংলাদেশের ভূ রাজনৈতিক যে অবস্থান এবং আমাদের আশপাশের দেশগুলোর অবস্থা যদি দেখি, আমাদের কি এক ধরনের টানাপোড়েন আছে আমাদের বঙ্গোপসাগর এবং এই অঞ্চল নিয়ে, শুধু আমাদের প্রতিবেশীদের না, ধরেন বড় বড় শক্তি যারা মার্কিন যুক্তরাষ্ট্র, চীন বলি, রাশিয়া বলি, তাদের নানা ইন্টারেস্ট আছে, নানান ধরনের জোট হচ্ছে, ফলে সেই জায়গা থেকে তো আবারও যদি তাদের স্বার্থে আঘাত আসে তাহলে যে কোনো কিছু হতে পারে। সেই জায়গায় আমরা কতখানি শিক্ষা নিলাম আসলে? আমি প্রথমে একটা কথা বলবো, সেটা হলো যে রুশ একটা কথা বলেছে যে সামরিক বাহিনীকে রাজনৈতিক সরকারের তত্ত্বাবধানে থাকতে হবে, কথাটা ঠিক। বাট সামরিক বাহিনীকে কিন্তু রাজনৈতিক নেতৃত্ববৃন্দ কিন্তু এই কথাটা বারবার স্মরণ করিয়ে দেওয়ার প্রয়োজন নাই যে আপনারা আমাদের সাবসার্ভিয়েন্ট। ইউ ডোন্ট হ্যাভ টু, বিকজ এই যে সশস্ত্র বাহিনীর যারা উচ্চ পদে থাকেন, নেতৃত্বে থাকেন, তাদের সাথে সরকারের একটা খুব সম্মানজনক অবস্থান কিন্তু থাকে, কিন্তু দে নো ইচ আদার, তাদের বাউন্ডারি কিন্তু তারা জানে। এবং এটা যতদিন সশস্ত্র বাহিনী খুব শক্তভাবে ফলো করবে ততদিন সশস্ত্র বাহিনী ঠিক পথে থাকবে। সশস্ত্র বাহিনী এখানে যে কাজটা করতে পারে সেটা হচ্ছে, একটা সবসময় মনে রাখতে হবে যে একটা দেশের কিন্তু কৌশলগত কিছু মানে পরিকল্পনা থাকা দরকার। আমি যেটা ফিল করি যে বাংলাদেশ সরকারের কোনো কৌশলগত সেন্টার নাই যেখান থেকে সরকারের একটা কৌশল তৈরি হয়, অর্থাৎ স্ট্র্যাটেজি ফর দ্য কান্ট্রি। আমি আপনাকে একটা কথা বলি, যে কয়েকদিন আগে একটা কথা হচ্ছিল যে আপনাদের যে ওই করিডোরের ব্যাপারটা, বাংলাদেশ নিডস অ্যান এক্সট্রা এক্সিট, ইস্টওয়ার্ড এক্সিস উইদাউট দি ইনফ্লুয়েন্স অফ ইন্ডিয়া। এই কথাটা মাথায় রেখে যদি স্ট্র্যাটেজি না ঠিক করে বাংলাদেশ কখনো ঠিক পথে চলবে না। সুতরাং এটা মাস্ট। আর একটা ব্যাপার হলো যে আমি শেষ কথাটা বলি, সেটা হলো বিচারের ব্যাপারে আমি বলবো আমাদের কোনো তদন্ত যদি ফরমাইশি তদন্ত হয় তাহলে আমরা কখনোই সঠিক বিচার পাবো না। এবং আমি জনাব তারেক রহমান, উনি একজন খুব দয়ালু প্রধানমন্ত্রী, উনি সবাইকে মাফ করতে চান, উনি মাফ করতে পারেন। এই দেশের নাগরিক হিসেবে আমার প্রিয় রাষ্ট্রপতির হত্যা হয়েছে, আমার ডিমান্ড আমি ওনার হত্যার কারণ জানতে চাই। মানে আমি এই কথা এটাই আমার চাওয়া। উনি মাফ করতে পারেন, কিন্তু আমাদের পক্ষে উনি মাফ করতে পারেন।